বন্ধুগণ, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি। আমাদের প্রাতঃভ্রমণ সমিতি যে উষার আলো, সেই উষার আলো সংগঠনের যে বিজয়া সম্মেলনী হলো, তারই কিছু কিছু অংশ আপনাদের সামনে কয়েকটি পর্বে তুলে ধরতে চাই এবং আমাদের এই অনুষ্ঠান আপনাদের সামনে রাখলাম। আপনারা ঘরে বসে দেখবেন এবং কেমন ভালো লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। শুরু হবে। আজকের এই বিজয় সম্মেলনীতে সবাইকে সহ এবং আমার শ্রদ্ধেয় সভাপতি
সমিতির সভাপতি, সম্পাদক সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কথা বলতে গেলে আমার প্রেক্ষাপটটা একটু বড় হতে পারে, কারণ প্রেক্ষাপটে ইস্যুতে আসতে হয় আমার শিকড়ের সন্ধানে যেতে হয় সেখানে। শিকড়ের কথা বলতে গেলে অনেক কথাই সেখানে ভেসে আছে, সেই কথা তো একটা না বললে নয়। যেমন 1947 সনে দেশ স্বাধীন হয়েছিল ধর্মভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের দুটি অংশ দিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই হয় পাকিস্তান আর এটা দিয়ে হয় ভারত। সেখানে কথা ছিল বাংলাদেশের পাকিস্তানের শেষ হিন্দু দিয়ে দেশে আসা পর্যন্ত তারা নাগরিক মর্যাদা পাবে, কিন্তু আস্তে আস্তে সেটা স্থগিত হয়ে যেতে যেতে সেটা এসে যায় শরণার্থী উদ্বাস্তুর তকমা দিয়ে তাদের বিতাড়িত করা হয়, তার তকমাটা তুলে দেওয়া হয় তাদের উপরে। এই কথা মনের উপর খুব আঘাত আসে। আমরা মনে করেছিলাম 1971 সনে যখন স্বাধীনতার ডাক আসে, আমি সেই স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক কেন হয়েছিলাম, তখন বঙ্গবন্ধু বলেছিল 4টি স্তম্ভের উপর এই রাজনীতি আমার চলবে। 4টি স্তম্ভ ছিল, মনে পড়লে আজ এই তথ্যের দরকার। আমাদের যুগ্ম সম্পাদক শ্রী সুভাষ শিকদার মহাশয়ের ভাষণ খুব সুন্দর হয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তিনি যে বক্তব্য রাখেন তাতে সাধুবাদ জানাই। এবার আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের সংস্থার সহ সভাপতি শ্রী স্বপন কুমার দে। শ্রী স্বপন কুমার দে, আপনি মঞ্চে আসবেন। নমস্কার। দুর্গাপূজা প্রাক্কালে আমাদের বিজয়া সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি সামান্য বক্তব্য রাখতে পারি। ঢাকের আওয়াজ এখনো বাজে 2 কানে সারাক্ষণ, বিদায় বেলা আজকে মাগো বিশালের ঘরে মন। বিজয়ার অন্যলগ্ন একদিকে যেমন আনন্দ উন্মাদনা উৎসব ভরপুর থাকে, তেমনি অন্যদিকে মনটা একটু আনন্দনা উদাস হয়ে যায়। শুভ বিজয়ার শুভ মুহূর্তে আমার সুবিধাদের জন্য রইল এক গ্লাস ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা রইল। এবং সর্বশেষ জানাই, মাগো আসছে বছর আবার এসো মা। নমস্কার। পরিবেশন করলেন আমাদের সুপ্রিয়া কোলের কন্যা সিনজিনি কোলে। সবাইকে জোরে হাত দেন। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বন্ধুগণ, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য
আপনাদের অনুরোধ করছি, আশা করি খুব ভালো লাগবে। আমরা আজকে বিজয়া সম্মেলনীতে মিলিত হয়েছি। স্বাভাবিকভাবে আমরা যে কথাগুলি বলবো তা বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে বলাটা সম্ভব বলে আমি মনে করছি। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো, সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছে। এখানে বক্তব্য রাখার বিশেষ কিছু থাকতে পারে, তবু একটা সম্মেলনের নিয়ম অনুযায়ী কিছু কথা বলতে হয়। সেই জন্য আমি এটাই বলতে চাইছি যে সমাজের শুভ শক্তি এবং অশুভ শক্তি, এই দুই শক্তির অবস্থান রয়েছে। যখন মানুষের সৃষ্টি হলো তখন কিন্তু ধর্ম বলে কিছু ছিল না, তখন কিন্তু ধর্মের ভয় ছিল না, ধর্মের দাঙ্গা ছিল না, ধর্মের বিরোধ ছিল না। এসবই আমরা আমদানি করেছি, আমরা আমদানি করেছি। সমাজকে বিভক্ত রাখার জন্য আমরা ধর্মকে নিয়ে এসেছি। তবু সৃষ্টির প্রথম দিন থেকেই শুভ অশুভের দ্বন্দ্ব চলেছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কয়েকটা লাইন উল্লেখ করেছে। প্রথমত বলি যে কবিতা ভারততীর্থ কবিতায় যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো ভারতবর্ষ কেমন দেশ। ভারতবর্ষে যারা বাইরে থেকে এসছেন তাদেরকে ভারত কিভাবে দেখেছে। কবি লিখছেন, রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মনুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে রূপ আমার শরীরে রয়েছে ধরিতে তার বিচিত্র সুর। রবীন্দ্রনাথ একই সাথে ধর্ম সম্পর্কে কি বলতে চেয়েছেন? আমরা সবাই ধর্ম করি। রবীন্দ্রনাথ খুব সংক্ষেপে তার ধর্ম মোহ কবিতার প্রথম দুটি লাইনেই বলছেন। আমি সমস্ত কবিতা বলতে চাই না, সময় অনেক চলে যাবে। প্রথম দুটি লাইনে তিনি বলছেন, ধর্মের বেশে মোহ এসে জানে ধরে অন্ধ সৃজন মারে আর শুধু মরে। অর্থাৎ ধর্ম যাকে মোহগ্রস্ত করে সে মারতে জানে আর মরতে জানে, আর কিছু জানে না। শেষ লাইনে এই কবিতায় তিনি বলছেন, ধর্ম কারার কাছে বজ্র ভালো জ্ঞানে সেই ছবির সেই গুরুত্ব ধর্ম সম্বন্ধে যা বললেন সেটা আমাদের সত্যই শিক্ষণীয়। আমরা এই উৎসব পালন করছি, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ধর্মের বিরোধ যাতে আমাদের মধ্যে না আসে। যাই হোক, সমিতিকে অশেষ ধন্যবাদ। এইবার আবৃত্তি করবে শ্রীমতী শম্পা পাল। শম্পা পাল, ওই স্টেজে এসো। আমার নিজের লেখা একটি ছোট কবিতা যার নাম স্বপ্নগুলো, যেটা আমি এখন উপস্থাপন করব। হাজারো স্বপ্নের মাঝে আজ একটি স্বপ্ন হলো পূর্ণ, যা বহু বছর আগে মন করেছিল চূর্ণ বিচূর্ণ। আজ পূরণ হয়ে জীবন মনের অন্তরালে চুপটি করে বসেছিল একটি স্বপ্ন। কখনো কেউ তাকে সেবা সময় বয়ে গেছে আপন গতিতে, নিজের ছন্দেও তালে স্বপ্নও মিলিয়ে গেছে সমুদ্রের গভীরে অতল তলে। জীবনের চাওয়া পাওয়া হিসেব নিকেশ এখন প্রায় সবই শেষ, যা কিনা বহু বছর আগে কেউ করেছিল অসম্মান। ধন্যবাদ। আমি আজ বলবো কবি শরৎদের একটি কবিতা, আপ্যায়ন। আসুন আসুন, বসুন বসুন, হেলান দিয়ে সোফায়, ময়লা কেন জামা কাপড় দেয়নি কিছু কোথায়। দোহাই দাদা দাগ না লাগে, সামনে নিয়ে বসুন। খবর দাবর ভালো তো সব, কেমন আছে প্রসূন? পায়ের ধুলো
দিতে এলেন বড্ড ধুলো পায়, দুঃখ পাবো ভুলেও পাটা তোলেন যদি সোফায়। সকলের প্রিয় শঙ্করদার আমাদের সকলের শঙ্করদার কন্যা কিয়া রায় আবৃত্তি পরিবেশন করছে। আসুন। নমস্কার, আমি সবাইকে এই সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এবং বিদায়ের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার নিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার, হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে, কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি, দৈবাগত দিন শুধু শুনেছি কেন নিজে রাখিলাম চিনে সার্থকের পথ, কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দক্ষস্য অশ্বেরে বাঁধি দৃঢ় পল্লবাসে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নিজে রাহি করে আহরণ প্রাণ করিবন, যাবন বাসন কক্ষে বধূ বেশে বাজাই কিনি কিনি, আমার প্রেমের বীর যে বড় অসুর প্রেমে, বীর হস্তে বড় মাল্য লাভ একদিন, সে লগ্নটি একান্তে বিলীন, হীন দীপ্তি বধূলিতে কবু দিব না তারে ভুলিতে, মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তা, ফেলে দেব আচ্ছাদন দুর্ভম লজ্জা, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন ছাউস মিলনের বিজয় ধ্বনিরে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার বন্ধন খুলে অবতারে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি, সপ্তর্ষি আলোকে যাবে যাবে তারা পন্থা অনুমানে, হে বিধাতা আমারে রেখো না বাক্য বিনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ছড়ে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনেক বচনীয় তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়, সময় ঘুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নিচ্ছক নৈঃশব্দে নিস্তব্ধ সাগরে। সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গণেশ দা, মানে গণেশ সাহার কন্যা শ্রেয়সী সাহা। আসুন। এরপরে যারা গান
এবারে আমাদের চা পানের বিরতি এবং এরপরে আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করব এবং আপনারা দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এ প্রসঙ্গে বলে রাখি, আমার অন্যান্য যে ভিডিওগুলো, বিশেষ করে দার্জিলিং, তারাপীঠ, বোলপুর, বিদ্যাং ভ্যালি, এই ভিডিওগুলো আপনাদের দেখতে অনুরোধ করছি এবং আপনারা বাড়িতে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই এই পর্ব শেষ করছি। নমস্কার।